শহরের ব্যস্ত রাস্তায় দিন দুপুরে রোদ ঝলমলে আর এক স্বর্ণের দোকানে ঘটল এমন চুরি যার শেষ হাসি কেউই ভাবেনি। অন্দর থেকে 4 জন ক্রেতা ঢোকে, 2 জন নারী, 2 জন পুরুষ। তাদের পোশাক আচরণ সাধারণ গ্রাহকের মতো, কিন্তু চোখ খোলা রাখলে বোঝা যায় তারা হাতে কলমে খুঁজছে সুযোগ। 2 জন নারী দোকানদারকে নিয়ে কোলাহল শুরু করে। একজন গয়নার কাছে পড়ে কেবল না দেখে, অন্যজন প্রশ্ন করে মাপে দামে। দোকানদার মনোযোগ দিলেই পেছন থেকে 2 জন চুপকে বাক্স থলে ভরে নেয় বেশ কিছু স্বর্ণের আইটেম। তারা ভেবেছিল সিসিটিভি থাকলেও কোন লোক কেমন দেখে না, কিন্তু দোকানদার ছিল চরম সতর্ক। হঠাৎ দোকানদারের চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। 1 সেকেন্ডে সে বুঝে যায় চুরি হচ্ছে। দোকানদার কৌশলে নারীদের একটিকে পোস্টে আটকে রাখে, অন্যজনের দিকে সন্দেহ সৃষ্টি করে, আর পেছনের 2 জনকে চোর চালানো হওয়া দেখেই দেয়াকে ধরা দেওয়ার চেষ্টা করে। তাদের ছোট্ট ভুল, একজন মেয়ের থলাটা ঠিকভাবে লুকায়নি, থলাটা ঝুলে যায়। দোকানদার ধীরে ধীরে এগিয়ে গিয়ে থলাটা ধরে টান। লোকজন হট্টগোল শুরু করে। 3 জন পালাতে সক্ষম হলেও একজন মহিলা হাতে নাতে ধরা পড়ে। দোকানদার চিৎকার করে, চোর ধরো! আশেপাশের দোকানদাররা ছুটে এসে মোড়ে ভিড় জমায়। তারা রাগে ক্রোধে ভরা। কিছু লোক ধর লাগা শুরু করে। শব্দটা বড় হয়, চোর ধরো! পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাটি নাটকীয় হলেও এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অপরাধী ধরলে কি সবসময় গণরায় সমাধান? আইনকে কি বাদ দেওয়া উচিত? একজন দোকানদার বলে, এইটা আমাদের সবার নিরাপত্তা, ধরে ফেলো। অন্যজন হুঙ্কার দেয়, আইন নয়, এখনই বিচার। নাটকীয় দৃশ্যের মধ্যেও একটা মানুষ আছে, যে নারী কি ধরা পড়েছে। তার চোখে ভয়, অনুঘটক, তার জীবনের গল্প কিছুই জানি না। নাগরিক হিসেবে আমাদের প্রাথমিক অভিজ্ঞতা বলছে অপরাধের বিচার রাষ্ট্রের হাতে। স্বনিয়মের শাস্তি আইনমতো ঝুঁকি বহন করে। পরেই সাইরেনের আওয়াজ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিছু দোকানদারকে শান্ত করে এবং চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধরা পড়া নারীকে হাসপাতালে নেওয়া হয়। 3 জন পালিয়ে যাওয়া চোরকে খোঁজা শুরু করে পুলিশ। অপরাধ যা হোক না কেন, দোষীর সঠিক বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে। গণপিটুনি কেউই সমর্থন করুক না, কারণ সেটাও আইন লঙ্ঘন। দোকানদার অনুশোচনায় বলে,